স্বপ্ন যাবে বাড়ি আমার। 20 রমজান পড়তে না পড়তে এই গান সবাই আমরা জানি। তো আমরাও চলে এসেছি আমাদের স্বপ্ন নিয়ে বাড়িতে। আর কি করলাম তাই আজ শেয়ার করব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অনেক আনন্দের সাথে আজকে আমি ব্লগের ভয়েস দিচ্ছি, কেননা চলে এসেছি গ্রামের বাড়িতে ঈদ করার জন্য। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, এটা আমাদের গতকালের আর কি ভিডিও ক্লিপ। একেবারে ব্যাগেজ সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি, যেহেতু হাজব্যান্ডের অফিস অফ হয়ে গিয়েছে। আমরা আগে আসি না, একসাথেই আসে ট্রাই করি। তো প্রথমেই বাসা থেকে বেরিয়ে ভ্যানে করে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে। আসলে আমাদের নজিপুরে ভ্যান আর অটো ছাড়া রিক্সা টিক্সা নাই, যার জন্য চরম রোদের মধ্যেও ভ্যানে করেই আসতে হয়েছে। যাই হোক, এনজয় করছিলাম। আর এই যে সেই দিনের জার্নিতে একেবারে বাসের প্রথমে বসেছিলাম। আমার এটা ভয় লাগে, আবার মাঝে মাঝে ভালো লাগে। মনে হয় কি আমি বিশাল সাইজের একটা টিভি দেখতে দেখতে যাচ্ছি। অনেক বেশি ভয় লাগে যখন আর কি ব্রেক ট্রেক করে সেই মুহূর্তগুলো। তো বাস থেকে নেমে যাবার পর আমরা অটো চার্জারে করে বাড়িতে যাচ্ছিলাম। আমার না গ্রামের এই টাইপ রাস্তাগুলো খুব ভালো লাগে। দুই ধারে ধান ক্ষেত থাকে, অনেক বেশি ভালো লাগে। আর চলে এসেছি বাড়িতে, একেবারে বাড়ির সামনে, এটা আমাদের আঙিনায়। এটা হলো সিজদার খুবই জানের জিগার একটা পিপি আর কি। ও একে ছাড়া কিছুই বোঝে না। বাড়িতে আসার পরেই ব্যস্ততা, কেননা গ্রামের বাড়িতে যারা গ্রামে ঈদ করতে যান বা গ্রামের সাথে পরিচিত সবাই জানেন যে গ্রামের বাড়িতে এই রমজান মাসে একটা করে মিলাদ করা হয়, মানে পুরো গ্রামকে খাওয়ানো হয়, এরকম আয়োজন করা হয় অনেক জায়গাতেই। আমাদের এলাকাও তার ব্যতিক্রম নয়। তো আমাদের বাড়িতে এটাই ছিল, মানে গতকাল সেই আয়োজনটাই ছিল, পুরো গ্রামের দাওয়াত ছিল আমাদের বাড়িতে। এখানে গ্রামের বাবুর্চি দিয়ে রান্না করা হচ্ছিল বিফ বিরিয়ানি। আমি গতকাল কিছু ছবি শেয়ার করেছিলাম, আজ পুরো ভিডিওটাই দেখিয়ে দিলাম। এই বিরিয়ানিটা আমার অনেক বেশি ভালো লাগে। এটা না কোনো দামি দামি রেস্টুরেন্টের বাবুর্চি বা শেফের কোনো রেসিপি না, তারা নিজস্ব তরিকাতে নিজের মতো করে করে, আর অনেক বেশি টেস্ট হয়। আমি তো প্রতিবার ওয়েট করে থাকি, এমনকি আমাদের গ্রামের কোনো অনুষ্ঠানে যদি দাওয়াত থাকে, আমি সবসময় চেষ্টা করি অ্যাটেন্ড করার, যাতে করে এই বিরিয়ানিটা খেতে পারি। এই যে আমাদের বাড়ির শখের বাবুর্চি, আমার মিস্টার আর কি, উনি একটু ঘাটাঘাটি করছিলেন। এই তো রান্না প্রায় কমপ্লিট। অনেক সিম্পল আয়োজন ছিল, তাহলে বিফ বিরিয়ানি, সেই সাথে শসা, সেই সাথে ছিল খেজুর, আর ছিল গুড়ের শরবত। অনেক বেশি মজার একটা আইটেম। যাই হোক, এখানে উনি মানে ওপরে ওই যে কয়লা বিছায় দেয় না, যাতে বিরিয়ানির চালটা ঠিক ভালো মতো ফুটে যায়, এটা দেখার জন্য। তো বাবুর্চি এখানে সেটাই করছিল। রান্না হয়ে যাবার পর কিন্তু এভাবে একটু করে চালা দিয়ে রাখতে হয়, মানে নেড়ে দিতে হয় আর কি বিরিয়ানি। এছাড়া একেবারে দলা পাকিয়ে যায়, জটা বেঁধে যায়, ঝরঝরে ভাবটা থাকে না। এখানে ঠিক সেটাই করছিল। আর এটার পরেও সমস্তটা তুলে নিচ্ছিল আলাদা আলাদা করে, কেননা মসজিদে কিছুটা পাঠানো হবে, আবার যেভাবে যেভাবে আর কি সবাইকে খাওয়ানো হবে সেই সমস্ত। আর এই দিকে ঠিক ইফতারের কিছুক্ষণ আগে, এটা আমাদের পারিবারিক গোরস্থান, সেখানে মানে আমাদের মুর্দাদের জন্য আর কি দোয়া মাহফিল করা হচ্ছিল। তো এটাই ছিল আমাদের গতকালের বাড়ি আসা এবং বাড়িতে এসে এনজয়ের মোমেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।